ভাই আমদানি এবার করব আমরা রপ্তানি। দর্শক, কিছুদিন আগে আমি আপনাদের একটি পেঁয়াজের ভিডিও দিয়েছিলাম, যেখানে আমি বারবারই বলেছিলাম বাংলাদেশ কৃষি নির্ভরশীল দেশ। এই দেশ এমন একটা দেশ যেখানে কোনো ফসল ভালো হয় না কিংবা হয় না, আমার মনে হয় এটা আর নাই। আমরা ইচ্ছা করলে সব কিছুই করতে পারি এবং সেটা খুব ভালোভাবে হয়, কারণ আমাদের মাটি, আমাদের আবহাওয়া সেটি উপযুক্ত। তো আজ আমি আপনাদের উপস্থিত হয়েছি এমন একটি পেঁয়াজের বাগানে। আর এই সময়ের মধ্যে, যেটা আপনারা হয়তো অনেকে জানেন না, বাংলাদেশে এই সময়ে আমরা পেঁয়াজ রোপণ করি, যেখানে এই পেঁয়াজটি উঠা শুরু হচ্ছে। জি দর্শক, আমি আপনাদের এমনই একটি পেঁয়াজের সম্পর্কে আপনাদের আজকে আলোচনা করব। আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? তো আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, আমি অনেক দূর থেকে এসেছি আপনাদের শুধুমাত্র এই পেঁয়াজের গল্প শুনে, যার কারণে এত দূরে আসা, এটা চোখে দেখবো বলে আর মুখ থেকে শুনবো আজ এই পেঁয়াজের গল্প। তো কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে। আচ্ছা, যদি আপনি এই পেঁয়াজ সম্পর্কে বলতেন, তার আগে একটু বলে রাখি আপনাকে, আজ কত তারিখ? আজকে ভাই 10 তারিখ ফেব্রুয়ারি মাসের। আজকে হচ্ছে 10/2/2025 সাল। আজকে 2025 সালে ফেব্রুয়ারি মাসের 10 তারিখে আমি আপনাদের হাতে যে দেখাচ্ছি, এটি হচ্ছে পেঁয়াজ, যেটি উপসি জাতের পেঁয়াজ এবং আমাদের আঞ্চলিক ভাষাতে যেটাকে আমরা বলে থাকি ছাঁচি পেঁয়াজ। তো ভাই, আপনি এই পেঁয়াজ সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন, তাহলে আমরা সহ আমাদের বাংলাদেশের লোক অন্তত উপকৃত হতো। ভাই এই পেঁয়াজটা হচ্ছে আপনার ইস্ট ওয়েস্ট সিড কোম্পানির টিপি 406 জাতের পেঁয়াজ। এটা উপসি পেঁয়াজ। এই পেঁয়াজের বীজটা আমি এবার বপন করেছিলাম অক্টোবর মাসের 1 তারিখে। ইস্ট ওয়েস্ট সিড কোম্পানির অফিসার আহসান হাবিব ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম আমি বীজটা। আমার এক চাচা রাকিব এখানে চাষ করেছিল আপনার 3 শতক জমিতে। খুবই ভালো পেঁয়াজ হয়েছিল। আমি আবার দেখে এবার আহসান হাবিব ভাইকে বললাম যে ভাই, আমি পেঁয়াজটা চাষ করতে আগ্রহী, তো পেঁয়াজের জাতটা কি আমাকে দেওয়া ভাই? ভাই বললো যে ভাই দেওয়া যাবে, সমস্যা নেই। আমি বললাম ভাই যা আপনার বীজের দাম ভাই বললো যে ভাই এবার 4,500 টাকা করেছে বীজের দাম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি আরেকটু ফাঁকে একটু বলি, আসলে আপনার পরিচয়টা একটু দিলে আরেকটু উপকৃত হব, কারণ এই জায়গাটা সম্পর্কে আরো জানা দরকার আছে। দূর দূরান্ত থেকে যারা এই পেঁয়াজ দেখতে চায় কিংবা আগ্রহী হবে, তারা আপনার জমিতে আসলে তো অবশ্যই দেখতে পাবে। হ্যাঁ দেখতে পাবে। আপনার যদি ঠিকানাটা একটু বলতেন। জি, আমার নাম হচ্ছে মোহাম্মদ মুজিবুল হাসান রকি। আমার বাসা হচ্ছে নাওদাড়া চারাবরতলা, এটা চারঘাট থানা, রাজশাহী জেলা। রাজশাহী জেলা চারঘাট থানায়। আচ্ছা, আপনি যে পেঁয়াজটির কথা বললেন চাষ করেছিলেন 2020, সেটা কি এই সময়ের মধ্যে না সেটি আরো পরে? না, ওইটা আমার হারভেস্ট হয়েছিল আপনার মার্চ মাসের 1 তারিখে গত বছর। মার্চের 1 তারিখে? তাহলে এটার চাইতে পরে করেছিলেন? হ্যাঁ, না করেছিলাম আপনার এক সময়তে, কিন্তু ওটা হচ্ছে নামলা হয়েছে মানে। ওটাও কি এই সময়ের পেঁয়াজ? এটা কিন্তু এটা আমার জানা মতে এটা হলো হচ্ছে অ্যাডভান্স পেঁয়াজ। আমরা সাধারণত তাহিরপুরি পেঁয়াজ থেকে শুরু করে যে কিং, তারপরে হচ্ছে হাইব্রিড যে পেঁয়াজগুলো হয়, সেগুলো কিন্তু 10 দিন আগে কিংবা 15 দিন আগে আমরা জমিতে কিন্তু বপন করেছি, অর্থাৎ চারা লাগিয়েছি। এই পেঁয়াজটা অলরেডি কিন্তু হারভেস্ট। এটা আমার মনে হয় 10 থেকে 15 দিনের মধ্যে এটা পুরোপুরি ম্যাচুরিটি চলে আসবে। এবং এই পেঁয়াজটা এই সময়ের মধ্যে আমাদের বাংলাদেশে যখন পেঁয়াজ শূন্য থাকে, যখন পেঁয়াজের ঘাটতি থাকে, তখন কিন্তু সেটা উঠবে। এটা কিন্তু দর্শক, এটা একটা আশার আলো। কেননা বাংলাদেশ, আমরা জানেন বাংলাদেশে প্রচুর পরিমাণে পেঁয়াজ ঘাটতি হয়, আর এই ঘাটতি মেটাতে আমরা বাইরের দেশ থেকে পেঁয়াজ এনে কিন্তু আমাদের এই ঘাটতিটা কিন্তু পূরণ করি। তবে আমি গতবার থেকে দেখছি, এবং বাংলাদেশে বেশ কিছু কোম্পানি এটার ব্যাপারে উদ্যোগী নিয়েছেন। তার মধ্যে ইস্ট ওয়েস্ট কোম্পানির বেশ কয়েকটা জাত এই পেঁয়াজের জন্য খুবই ভালো, যেটা অ্যাডভান্স। ওনাদের আরো একটা পেঁয়াজ আছে, সেটা হচ্ছে গ্রীষ্মকালীন, সেটা হচ্ছে বিপ্লব। এবং এই বিপ্লবের পেঁয়াজটা এটা হচ্ছে জুন জুলাইয়ের মধ্যে চারা বপন করা লাগে, তারপরে 30 থেকে 40 দিন থাকার পরে জমিতে বপন করতে হয়। সেটা অবশ্য নভেম্বর ডিসেম্বরের মধ্যে কিন্তু হারভেস্ট হয়ে যায়। তো এই যে সময়টা, অর্থাৎ যে সময়ে আমাদের দেশে পেঁয়াজের ঘাটতি, সেই সময়টাতে কিন্তু আবার পেঁয়াজটা উঠে, এবং দেন তার পরপরই আমরা আবার কিন্তু এই পেঁয়াজের দেখা পেলাম। অর্থাৎ এখনো কিন্তু আমাদের যে মুড়ি কাটা যে পেঁয়াজটি আছে, সেইটি ছাড়া বাজারে কিন্তু আমাদের ছাঁচি পেঁয়াজ কিন্তু এখন আর নাই। আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম ভাই, এই মুড়ি কাটা পেঁয়াজ আর এই পেঁয়াজটার মধ্যে আসলে পার্থক্যটা কি?
ভাই আসলে বলতে গেলে কি প্রত্যেক বছর তো বীজের এক এক রকম দাম থাকে। জি। এবার যেরকম আপনার মরিকাটা পেঁয়াজ 1 মণ পেঁয়াজ মানে সর্বনিম্ন দাম হয়েছে 7,000, সর্বোচ্চ 15,000। সেহেতু যদি 1 বিঘাতে 7 মণ করে পেঁয়াজ লাগে 1 বিঘাতে 7 মণ লাগে, হ্যাঁ 7,000 হলে তার মানে হচ্ছে 50,000, 50,000 টাকা। আচ্ছা, বীজের দাম 49,000 টাকা। 49,000 টাকা। কিন্তু আমি এই বীজটা কিনেছি আপনার মাত্র না, 4,500 ওই টাকা। 49,000 টাকা আপনি খরচ করার পরে আপনি ফলন কত পান? ফলন বিঘা প্রতি আপনার 60 মণ, 50 থেকে 60 মণ, সর্বোচ্চ 50 থেকে 60 মণ আপনি পান। মানে 40 থেকে 60 মণের ভিতরে থাকে। দর্শক, যেটা মুড়ি কাটা পেঁয়াজ বলি, অর্থাৎ আমরা যে পেঁয়াজটা আমরা রোপণ করি, রোপণ করার পরে যে আমরা পেঁয়াজ পাই সেটা 50 থেকে 60 মণ পেঁয়াজ হয়, যেখানে পেঁয়াজের মূল্য অর্থাৎ বীজ কিনতে হয় 50,000 টাকা, আর আদার্স খরচ তো আছেই। তারপরে যদি বাজার খারাপ হয় তাহলে তো অবস্থা খারাপ। হ্যাঁ। এই ক্ষেত্রে এই পেঁয়াজটির মানে বৈশিষ্ট্যটা কি? ভাই এই পেঁয়াজের বৈশিষ্ট্য হচ্ছে এই পেঁয়াজের আপনার জীবনকাল কম দিন, অর্থাৎ কালকে 90 দিন পূর্ণ হবে চারা লাগানো। হ্যাঁ, চারা লাগানোর 90 দিন পূর্ণ হবে। আমি অক্টোবর মাসের 1 তারিখে আপনার চারা বপন করেছিলাম, আর নভেম্বরের 13 তারিখে আমি লাগাইছি। জি। তাহলে আপনার আজকে 89 দিন, কালকে 90 দিন হবে। তো ভাই এর বিশেষত্ব হয়েছে এই পেঁয়াজটা ধরেন এখন মুড়ি কাটা পেঁয়াজের দাম কম। জি। আমি যদি মনে করি যে পেঁয়াজটা আমার এখন হারভেস্ট করার প্রয়োজন নাই, হুম, হুম, অর্থাৎ রোজাতে কিন্তু কিছু হলেও পেঁয়াজের দাম বাড়তি হবে, হ্যাঁ, আগামীতে বাড়বে, এটাই বা বাস্তবতা। হতে পারে এটা মুড়ি কাটার প্রায় শেষ। জি। আমি যদি মনে করি যে এখন থেকে 20 দিন পরে তুলবো, তাহলে পেঁয়াজের ওজন গুলো আরো বেশি বৃদ্ধি পাবো। কিন্তু আপনি মুড়ি কাটা পেঁয়াজ যদি আমরা খেতে রাখি দিই, তাহলে হঠাৎ যদি বৃষ্টি হয়, তাহলে ফুলের ভিতরে যদি পানি ঢুকে, তাহলে পেঁয়াজ কিন্তু সব নষ্ট হয়ে যাবে। কিন্তু আমার এই ক্ষেতের পেঁয়াজে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, কারণ আমার গাছগুলো এখনো তরতাজা। আমি যদি মনে করি এখনো 20 দিন না 1 মাস পরে তুলবো, তাও সমস্যা নাই। কিন্তু তখন 1 মাস পরেও কিন্তু আপনার দেখা যাবে আল পেঁয়াজ বা ছাঁচি পেঁয়াজ যেটা, ওটা কিন্তু এখনো আসবে না তখন। দর্শক, আপনাদের কিভাবে বুঝাবো, আসলে আল্লাহর শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। যেখানে এই পেঁয়াজটি গোটা বছর সংরক্ষণ করা যায়, বাজার যদি আমরা খারাপ থাকে তাহলে এটাকে আমরা সংরক্ষণও করতে পারি। আর এই পেঁয়াজের যে গত বছর যিনি চাষ করেছিলেন, আপনি তো A to Z দেখেছিলেন। হ্যাঁ, দেখেছি। এনার হারভেস্ট করার পরে এটা পচনশীল কেমন ছিল? পেঁয়াজটা কেমন লাস্টিং করেছিল? চলে আপনার, উনি আমার চাচা, তো আমি দেখেছি মানে পেঁয়াজের মানে চারার থেকে শুরু করে একদম তুলি বাড়িতে, অর্থাৎ ডিসেম্বর মাস পর্যন্ত আমি পেঁয়াজ দেখেছি। মানে এই পেঁয়াজটা আপনি এখন একটু দেখতে কালার কিরকম লাগছে, না, কালার আরো আসবে তো। যদি আপনি মানে আজকে তুলেছেন, কালকে আপনি দেখবেন আর কালার চকচকি হবে, অর্থাৎ একদম টমেটো বর্ণের চলে আসবে, টমেটো বর্ণের, তাহিরপুরি বর্ণের চলে আসবে। হ্যাঁ দর্শক, যেহেতু উনি গত বছর ফলন দেখেছেন বিধায় কিন্তু ওনার এই পেঁয়াজের প্রতি আগ্রহ হয়েছে। এবং আপনি কত বিঘা চাষ করেছেন এবার? এখানে 1 একর জায়গা আছে। 1 একর জায়গা, অর্থাৎ লাস্ট পর্যন্ত এগুলা সবই, অর্থাৎ এখানে উনি 3 বিঘা চাষ করেছেন। অর্থাৎ 3 বিঘা চাষ কিন্তু এটা অনেক একটা বড় ব্যাপার। ফাঁকে আরেকটা কথা আপনার কাছে একটু জানার ছিল ভাইজান, আসলে রোগ বালাই বলতে এটা কেমন আছে? এই পেঁয়াজটা যদি আপনি হইছে অক্টোবর মাসে রোপণ করতে পারেন, জি, তাহলে এটার কস্টিং খরচ, অর্থাৎ বীজ খরচ যেটা আমরা বলি, বীজ খরচটা খুবই কম হবে। মানে তখন দেখা যাবে যে আপনার এই পেঁয়াজ উত্তোলন করা পর্যন্ত 4 বার বীজ দিলেই এনাফ। মানে সর্বোচ্চ যদি আপনার সর্বোচ্চ পর্যায়ে বীজ খরচ করেন, তাহলে 10,000 টাকার বীজ খরচ হবে। তাহলে শর্টকাটে আমি আরেকটু জানতে চাই, বীজ কিনা থেকে বপন পর্যন্ত এবং উঠা পর্যন্ত আপনার এই খরচটা যদি একটু এই পর্যন্ত আমি খরচ মানে এই পর্যন্ত আমার ডায়েরিতে লেখা আছে, এই পর্যন্ত আমার 42,539 টাকার মতো খরচ হয়েছে। মানে 3 বিঘায় 1 একরে? না, পার বিঘাতে? বিঘা প্রতি 39,000, অর্থাৎ 40,000 টাকা খরচ হয়েছে আপনার বীজ থেকে শুরু করে। বীজ থেকে শুরু করে লাগানো, পরিচর্যা, পানি, সার, এভরিথিং সবকিছু দিয়ে। তো আপনি কেমন আশা করছেন এটার ফলন? আপনি দেখতে পাচ্ছেন যে আমার যে এগুলা দেখেন, খেতে দেখেন, একটু নিচে দেখান। আলহামদুলিল্লাহ প্রায় প্রত্যেকটা পেঁয়াজই চলে আসছে এখন সমান আছে। মানে ভাইরা বাল্বের যে ওজন বলেছিল যে 50 থেকে 60 গ্রাম, কিন্তু আমার জমিতে আমি দেখেছি যে সর্বোচ্চ মানে বাল্বের ওজন আসছে 130 গ্রাম, আপনার নিচে আসছে 90 গ্রাম। তাতে বোঝা যাচ্ছে যে 120 থেকে আপনার 140 মনের মতো আমি আশা করতে পারি। তো দর্শক, আসলে আমাদের যে চাহিদা পেঁয়াজের, বাংলাদেশে বড় একটা চাহিদা পেঁয়াজের হয়, যার কারণে আমরা কিন্তু প্রত্যেক বছর আমরা বাইরে থেকে পেঁয়াজ কিন্তু আমদানি করি এবং আমাদের এই চাহিদাগুলো পূরণ করার চেষ্টা করি। তো আমি শুরুতে আপনাদের একটা কথা বলেছিলাম, আর নয় আমদানি, আসলে আমরা এবার করব রপ্তানি। তো এটা থেকে আমরা অবশ্যই আমাদের যারা কৃষক যারা দেখবেন তারা অবশ্যই পেঁয়াজটি চাষাবাদ করবেন। এটি হচ্ছে ইস্ট ওয়েস্ট কোম্পানির TP 406।
টিপি 406, অর্থাৎ এটা আপনারা মনে রাখবেন। আর আপনারা যদি মনে করেন বাস্তবে এই জমিটাতে আসবেন, আপনারা দেখতে আসবেন, তাহলে দয়া করে ভাই একটু ঠিকানাটা, আসার ঠিকানাটা একটু বলে দেন। ভাই আমার বাসাতে আসার ঠিকানা, যদি আপনার রাজশাহীর বাইরের মানুষ হয় তাহলে যদি নাটোর নওগাঁ তারপরে আপনার হয়েছে দিনাজপুর সিরাজগঞ্জ, মানে অর্থাৎ ওই পশ্চিমের অঞ্চলের মানুষ যদি আসতে চাই তাহলে সর্বপ্রথম বানেশ্বরে আসতে হবে, যেখানে আমের হাটে বিখ্যাত, যেটা রাজশাহী রাজশাহী বানেশ্বর। সে আপনার সারদা পুলিশ একাডেমিতে আসলেই পাওয়া যাবে। তো দর্শক, আমি ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দিয়ে রাখবো। যারা আপনারা এখানে আসতে চান, অর্থাৎ যারা চাষ করতে চান, আসলে অভিজ্ঞতা একটা অন্যরকম একটা লেভেল, এটা যদি আপনাদের মধ্যে থাকে তাহলে ভবিষ্যতে আপনাদের কিন্তু এই সমস্যাটা মানে পড়তে হবে না। তো যাই হোক, আপনাদের সবশেষে এটুকুই বলবো, বাংলাদেশকে আমাদের সমৃদ্ধশীল করতে হবে, আমাদের খাদ্য ঘাটতি মেটাতে হবে, আমাদের মশলার চাহিদা মেটাতে হবে। আর এই চাহিদা মেটানোর জন্য টিপি 406 ইস্ট ওয়েস্ট কোম্পানি কিন্তু একটা বেটার অপশন। তো ভালো থাকবেন। আমি একটা কথা বলি ভাই, একটু যদি জি, জি, বলার অনুমতি দেন। বলেন। মানে কেউ যদি গত বছর মানে এই পেঁয়াজের কিন্তু ওই সময়তে অক্টোবরে বৃষ্টি থাকে, হ্যাঁ, কেউ কিন্তু আপনার এই চারা করতে পারে না, কেউ যদি চারার জন্য মানে চারা চাই তাহলে কিন্তু আমি চারা দিতে পারবো। কারণ গত বছর আমি এই 2 বিঘা জমিতে আপনার প্লট আকারে করব। তখন যদি আপনার কেউ মনে করে যে মানে চারা নিবে তাহলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারে। আলহামদুলিল্লাহ, আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বললেন। যারা চারা চান, যারা চারা তৈরি করতে পারেন না, তারা অবশ্যই যদি পেঁয়াজ চাষ করতে চান তাহলে আপনার কাছ থেকে যোগাযোগ করে চারা নিতে পারবেন, এবং সেটা অবশ্যই ন্যায্য মূল্যে পাবে। দর্শক, যেহেতু উনি পেঁয়াজ চাষে অলরেডি পেঁয়াজ চাষ করে পেঁয়াজের যে চাষ পদ্ধতি পুরোপুরি জেনে গেছেন, সেহেতু আপনারা ওনার সাথে যোগাযোগ করেও কিন্তু আপনারা এই চাষ সম্পর্কে জানতে পারবেন। আর বীজের উৎসের কথা বলি, আমি মোহাম্মদ ময়নউদ্দিন, সজীব বীজ ভান্ডার। এটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলা, গমস্তাপুর উপজেলা, রহনপুরে আমার দোকান। আপনারা যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করেও কিন্তু এটা বীজ নিতে পারবেন। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।